ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে যুবদল কর্তৃক নামুজায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাপতুন আহমেদ খান রুবেল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রখ্যাত চিকিৎসক এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে এরকম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে। বিএনপি, যুবদল, ছাত্রদল, সব দল তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া সদর উপজেলা বিএনপি আজকে এই নামুজা হাই স্কুল মাঠে আমাদের এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে আমরা কিছু গাছ রোপণ করেছি ইতিমধ্যেই এবং অবশিষ্ট গাছ রোপণ চলছে। এমনিভাবে আমরা মনে করি 11টি ইউনিয়নে এই সিজনে আমাদের হাজার হাজার গাছ লাগানো হবে এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাছ লাগানো হচ্ছে। আমাদের মহান নেতার নির্দেশে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং সারা বাংলাদেশের সকল দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন তারা কর্মসূচি হাতে নিয়েছে এবং রাস্তার পাশ দিয়ে বা স্কুল প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠান বা মাদ্রাসা তাদের আঙিনায় এভাবে আমরা গাছ লাগিয়ে এই দেশ বাঁচানোর জন্য, দেশের আবহাওয়া পরিবর্তন মানে আবহাওয়াটা যেন জনগণের পক্ষে, জলবায়ু যেন আমাদের পক্ষে থাকে, এরকম ভাবে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য ফিরে নিয়ে আসার জন্য এবং সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার জন্য এই গাছ লাগার কর্মসূচি চলছে। আমরা মনে করি আজকে সেই কর্মসূচি আমাদের সফলভাবে আমরা সম্পন্ন করলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এখানে আবুল খালেদ নয়ন, উপস্থিত আছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অনেক, তার মধ্যে এখানে ফেরদৌস আলম পিলু, শামসুল আলম মন্ডল, আব্দুল বাসেদ, জামিল ইসলাম রুবেল, আবু বকর সিদ্দিক, এখানে যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক এর মধ্যে এখানে শাহরম জনি সহ সাবেক চেয়ারম্যান এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এই অত্র এলাকার সাবেক চেয়ারম্যান রাসেল মামুন, যুব নেতা এখানে তহিদ আছে, রাসেল আছে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এখানে বক্তর সিদ্দিক সহ আমাদের অনেক নেতৃবৃন্দ। নাম বললে অনেক নাম বলতে হবে, আমাদের অনেক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে এসেছে। আমি মনে করি এই কর্মসূচি প্রতিটি নেতা কর্মী এগিয়ে নেওয়া যাবে। এই কর্মসূচি এই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে একটি শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আমি বিশ্বাস করি এটা সফল হবে। আনোয়ার হোসেন, নামুজা, বগুড়া থেকে।